গত ২০ বছরে প্রায় ১২০০ বাংলাদেশি নিরস্ত্র বাংলাদেশি বিএসএফ এর হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। পাকিস্তানের সাথে যে বর্ডার আছে ওখানে কিন্তু বিএসএফ আছে, কিন্তু ওই সীমান্তে আজ পর্যন্ত কাউকে তারা গুলি করে মারে। ভারত এবং বাংলাদেশের ভিতরে যে সীমান্ত উত্তেজনা আছে এটা অত্যন্ত গুরুতর একটা বিষয় আমাদের জন্য। প্রত্যেকটা দেশই চায় তার প্রতিবেশীর সাথে একটা শান্তিপূর্ণ, ন্যায্যতা ভিত্তিক এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকুক। ভারতের যে আধিপত্যবাদ অথবা হেজিমনিক যে একটা আচরণ আছে, এই আচরণটা তারা বেশ কয়েকটা জায়গায় প্রকাশ করে। তার এক নাম্বার জায়গাটা হচ্ছে আমাদের সাথে যে ৫৪টা নদী আছে, এই নদীর মধ্যে বাঁধ দিয়ে আমাদের পানির হিস্যা বঞ্চিত করছে। এটা হচ্ছে একটা তাদের ওয়াটার হেজিমনি যেটা। আর আরেকটা হচ্ছে তারা আমাদের সাথে যে সীমান্ত আছে এই সীমান্তে একে তো হচ্ছে পুশিন করছে, দ্বিতীয়ত হচ্ছে যে এই সীমান্তে তারা মানুষ হত্যা করে। গত ২০ বছরে প্রায় ১২০০ বাংলাদেশি নিরস্ত্র বাংলাদেশি শুধুমাত্র সীমান্ত অতিক্রমের অপরাধে বিএসএফ এর হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এটা পৃথিবীতে একটা নৃশংসতম রেকর্ড। এই বিএসএফ এরই আবার পাকিস্তানের সাথে যে বর্ডার আছে ওখানে কিন্তু বিএসএফ আছে, কিন্তু ওই সীমান্তে আজ পর্যন্ত কাউকে তারা গুলি করে মারেনি। সুতরাং এই যে সীমান্তে আমাদের যে অশান্তি, সীমান্তে আমাদের যে সংঘাতটা চলছে এখন, এটা অত্যন্ত জাতীয়ভাবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর কারণে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা প্রভাবিত হচ্ছে। এই কারণে আমার মনে হয় যে সীমান্ত সংঘাতের যে ব্যাপারটা আছে ভারত বাংলাদেশ সীমান্তের, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাকে যথাযথ গুরুত্ব আরোপ না করা হলে তাহলে আমাদের দুই দেশের যে আন্তঃসম্পর্ক আছে এইটা প্রপারলি সেটেল করা সম্ভব হবে না। পাকিস্তানের সাথে বাংলাদেশের ভৌগোলিক কিছু পার্থক্য আছে। যেমন পাকিস্তানের সাথে ভারতের যে সীমান্ত আছে ওই সীমান্তেও কিন্তু সংঘাত আছে। যেমন কাশ্মীর এলাকা নিয়ে কিন্তু তাদের বড় একটা সংঘাত আছে এবং যুদ্ধকালীন একটা পরিস্থিতি বিরাজ করে। বাংলাদেশের ক্ষেত্রে বাস্তবতা যেটা হচ্ছে, বাংলাদেশ কিন্তু ৩ দিক দিয়ে ভারত দ্বারা বেষ্টিত। এইটা পৃথিবীর যে কোনো দেশের জন্য একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন। পাকিস্তানের সাথে বাংলাদেশের আরেকটা পার্থক্য যেটা, সেটা হচ্ছে পাকিস্তান কিন্তু একটা পারমাণবিক শক্তিধর দেশ। সুতরাং পাকিস্তানের সাথে ভারতের যে অ্যাপ্রোচ হবে, একই অ্যাপ্রোচ বাংলাদেশের জন্য হবে না। এই হচ্ছে পার্থক্য।